দর্শক, আপনি কি জানেন গত রাতে কুয়েত শহর হঠাৎ করে কেন সম্পূর্ণ অন্ধকারে ডুবে গেল? না, এটা কোনো সাধারণ পাওয়ার কাট ছিল না। একটা পুরো দেশ, যাদের তেলের টাকায় কোনো অভাব নেই, তারা হঠাৎ করে সম্পূর্ণ ব্ল্যাক আউটে চলে গেল। কেন? কারণ পর্দার আড়ালে এমন একটা ভূরাজনৈতিক দাবার চাল খেলা হয়েছে, যা পুরো পশ্চিমা বিশ্বকে এই মুহূর্তে কাঁপিয়ে দিচ্ছে। আপনারা হয়তো সকাল থেকেই ব্রেকিং নিউজ দেখছেন টিভিতে যে আমেরিকা আবার ইরানের উপর একটা ভয়াবহ হামলা শুরু করে দিয়েছে। পশ্চিমা মিডিয়া আপনাকে গলা ফাটিয়ে বলছে যে ইরান নাকি নিরীহ বাণিজ্যিক জাহাজের উপর হামলা করেছিল, আর আমেরিকা গ্লোবাল পুলিশ হিসাবে জাস্টিস দিতে গেছে সেখানে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আপনারা দেখবেন খুব গুরুত্বপূর্ণ কিছু খবর। কেন আমেরিকা তড়িঘড়ি করে মাত্র 20 দিন আগে করা একটা চুক্তি বা MOU ভেঙে দিল? কেন তারা টার্গেট করলো ইরানের স্পিড বোটগুলোকে? আর ভিডিওর শেষে আমি আপনাদের সেই আসল কারণটা একদম লজিক দিয়ে বুঝিয়ে দেব, যা শুনলে আপনারা বুঝতে পারবেন আমেরিকা আসলে এই মুহূর্তে কতটা ডেসপারেট আর ভয়ঙ্কর একটা ফাঁদে পা দিয়েছে। কিন্তু তার আগে আমাদের বুঝতে হবে গত কয়েক ঘন্টায় মিডল ইস্টে আসলে কি ঘটে গেল। দেখুন, আমি বারবার বলি, আন্তর্জাতিক রাজনীতিতে যা দেখানো হয় আসল ঘটনা তার চেয়ে সম্পূর্ণ আলাদা হয়। পশ্চিমা বিশ্ব সবসময় একটা ন্যারেটিভ তৈরি করে যাতে তাদের আগ্রাসনকে জাস্টিফাই করা যায়। আর ঠিক এটাই ঘটেছে আজ 8ই জুলাই 2026 তারিখে। 8ই জুলাই ভোররাত ঠিক 3টের সময়, যখন পুরো বিশ্ব ঘুমাচ্ছে, তখন আমেরিকা ইরানের বিরুদ্ধে একটা বিশাল বড় মিলিটারি অপারেশন শুরু করে দিল। আপনি শুনলে অবাক হবেন যে এই হামলার খবর কোনো লিক হওয়া সোর্স থেকে আসেনি। খোদ আমেরিকার সেন্ট্রাল কমান্ড, যাকে আমরা সেন্টকম বলি, তারা নির্লজ্জের মতো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই হামলার কথা স্বীকার করেছে যে আমরাই করেছি। তারা বুক ফুলিয়ে বলছে যে ইরানের একাধিক স্ট্র্যাটেজিক পয়েন্টে তারা অত্যন্ত শক্তিশালী স্ট্রাইক করেছে। কেন করেছে? যাতে ইরানকে চরম মূল্য চোকাতে হয়। দর্শক, এখানে একটা জিনিস একটু মনোযোগ দিয়ে বুঝুন আপনি। আমেরিকা দাবি করছে যে তাদের এই হামলা হলো একটা জবাব। কিসের জবাব? তাদের মতে ঠিক এর আগের দিন, অর্থাৎ গতকাল 7ই জুলাই 2026 তারিখে হরমুজ প্রণালী দিয়ে যাওয়া 3টি বাণিজ্যিক জাহাজের উপর ইরান নাকি হামলা চালিয়েছিল, যা আমি গতকালকের ভিডিওতে এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন আপনাদেরকে জানিয়েছি, সব দেখিয়েছি। এখন সেন্টকমের বয়ান অনুযায়ী ওই জাহাজগুলোতে নাকি নিরীহ বেসামরিক নাবিকরা ছিল এবং আন্তর্জাতিক জলসীমায় তাদের উপরে হামলা করে ইরান নাকি যুদ্ধবিরতি এবং তাদের মধ্যে হওয়া MOU এই দুটোই লঙ্ঘন করেছে। এবার লজিক্যালি একটু চিন্তা করুন, আমেরিকা আন্তর্জাতিক আইনের কথা বলছে, যে দেশটা দশকের পর দশক ধরে মধ্যপ্রাচ্যে লক্ষ লক্ষ সাধারণ মানুষকে হত্যা করলো, তারা আজ আন্তর্জাতিক জলসীমা আর নিরীহ মানুষের কথা বলছে। আসল ব্যাপারটা হলো, গতকাল 7ই জুলাইয়ের ওই জাহাজগুলোর উপর হামলার ঘটনাকে আমেরিকা একটা ঢাল হিসাবে ব্যবহার করছে মাত্র। সেন্টকমের দাবি অনুযায়ী আমেরিকা তাদের এই তথাকথিত জবাবি হামলায় ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম, উপকূলীয় র্যাডার সিস্টেম, সারফেস টু এয়ার মিসাইল ব্যাটারি, অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল সাইট, ড্রোন লঞ্চিং প্যাড এবং বেশ কিছু বন্দর বা পোর্ট ফেসিলিটি ধ্বংস করেছে। দর্শক, এই লিস্টটা একটু খেয়াল করুন। একটা বাণিজ্যিক জাহাজে হামলার বদলা নিতে কেউ কি এতগুলো স্ট্র্যাটেজিক কোর পয়েন্টে একযোগে হামলা করে? পরিষ্কার বোঝা যাচ্ছে আমেরিকার উদ্দেশ্য কোনো জাহাজের বদলা নেওয়া ছিল না, বরং তাদের মূল টার্গেট ছিল হরমুজ প্রণালীর উপর থেকে ইরানের সামরিক আধিপত্য ধ্বংস করা এবং ইরানের সামগ্রিক মিলিটারি সক্ষমতাকে ক্ষতি করে দেওয়া। দর্শক, আমরা যদি আরও একটু গভীরে যাই তাহলে দেখতে পাবো হামলার পরপরই ইরানের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু এলাকা থেকে ভয়াবহ বিস্ফোরণের খবর আসতে শুরু করে। ইরানের সরকারি মিডিয়ার রিপোর্ট অনুযায়ী হরমুজ প্রণালীর
সবচেয়ে স্ট্র্যাটেজিক পয়েন্টগুলোর একটি হলো কেশম আইল্যান্ড। সেখানে অন্তত 6টা বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে, দেখছেন তো? শুধু তাই নয়, সিরিক বন্দরের আশেপাশে অন্তত 7টি বড়সড় ধামাকা হয়েছে। আর সবচেয়ে বড় খবরটা এসেছে বন্দর আব্বাস থেকে। বন্দর আব্বাসের শহীদ হাক্কানি পোর্ট থেকে যে ছবিগুলো সামনে এসেছে তার রীতিমতো শিউরে ওঠার মতো। এই বন্দর আব্বাসে 20টিরও বেশি স্ট্রাইক করা হয়েছে। এই বন্দরটা অন্তত 3বার টার্গেট করে এই বন্দরে বোমাবর্ষণ করেছে আমেরিকান এয়ারফোর্স এবং নেভি। বন্দর আব্বাস শহরের পূর্ব এবং পশ্চিম উভয় দিক থেকেই একের পর এক বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। কিছু রিপোর্টে বলা হচ্ছে কমার্শিয়াল এবং ফিশিং জেটগুলোতেও প্রজেক্টাইল এসে পড়েছে। অর্থাৎ আমেরিকা শুধু মিলিটারি টার্গেটেই থামেনি, তারা ইরানের অর্থনৈতিক এবং সাধারণ অবকাঠামোর উপরেও আঘাত এনেছে। এটাই হলো পশ্চিমাদের ডাবল স্ট্যান্ডার্ড। মুখে তারা সাধারণ মানুষের অধিকারের কথা বলে, আর কাজে তারা সাধারণ জেলেদের নৌকাতেও বোমা মারে। রিপোর্ট তো তাই বলছে। দর্শক, এর পরের ঘটনাগুলো আরও বেশি ইন্টারেস্টিং। আজ 8ই জুলাই ভোরবেলা ঠিক 4:45টায় ইরানের বিদেশ মন্ত্রকের তরফ থেকে একটা অত্যন্ত কড়া রিয়াকশান আসে। ইরানের ফরেন মিনিস্ট্রি সরাসরি আমেরিকাকে সমঝোতা সড়ক ভাঙার এই দায়ে অভিযুক্ত করেছে। তারা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে আমেরিকা ইরানের তেল রপ্তানির উপর যে নিষেধাজ্ঞা শিথিল করেছিল তা একতরফাভাবে প্রত্যাহার করে নিয়ে MOU এর আর্টিকেল 10-এর সরাসরি লঙ্ঘন করেছে আমেরিকা। দর্শক, ভেবে দেখুন, একটা চুক্তিতে সই হওয়ার পর মাত্র 20 দিনও পার হয়নি আর আমেরিকা তার প্রতিশ্রুতি ভেঙে দিল। ইরানের বিদেশ মন্ত্রক ঠিক এই কথাটাই বলেছে যে এর মাধ্যমে আবারও এটা সরাসরি বিশ্বের সামনে প্রমাণিত হয়ে গেল যে আমেরিকার উপর কোনোভাবেই ভরসা করা যায় না। দেখুন, পশ্চিমাদের এই হিপোক্রেসি নতুন কিছু নয়। তারা চুক্তি করে শুধু নিজেদের সময় কেনার জন্য, আর সুযোগ পেলেই সেই চুক্তির ডাস্টবিনে ছুঁড়ে ফেলে। ইরান পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে যে আমেরিকা অনেক বড় একটা ভুল করে ফেলেছে এবং এর জবাব হবে অত্যন্ত কঠোর। হয়তো আপনারা যখন এই ভিডিওটি দেখছেন ততক্ষণে ইরানের সেই কঠোর জবাব দেওয়া শুরু হয়ে গেছে, কারণ ইরানের তরফ থেকে জানানো হয়েছে যে তাদের এবারের জবাব হতে চলেছে ইতিহাসের অন্যতম বৃহৎ একটি কাউন্টার অ্যাটাক। এবার আসুন আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্টে। এই পুরো ঘটনাটা এমন একটা সময়ে ঘটছে যখন ইরানে একটা অত্যন্ত সংবেদনশীল পরিস্থিতি বিরাজ করছে। আপনারা জানেন যে আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনির শেষকৃত্যের আনুষ্ঠানিকতা এখন বর্তমানে চলছে এবং তার জানাজা ইরাকে পৌঁছেছে। গত 5 দিন ধরে ইরানে যে বিশাল জনসমুদ্র দেখা যাচ্ছিল সেটা এখন কিছুটা শান্ত। ঠিক এই সুযোগটাই নিয়েছে আমেরিকা। তারা জানতো যে ইরানের ভিতরের পরিস্থিতি এখন শোকহত এবং কিছুটা হলেও একটা ট্রানজিশনাল ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে তারা। পশ্চিমা বিশ্ব সবসময় এভাবেই পিছন থেকে ছুরি মারে, তারা কখনোই সামনাসামনি লড়তে আসে না। কিন্তু আসল খেলাটা এখানে নয়, আসল খেলাটা চলছে হরমুজ প্রণালীর জলে। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন আমেরিকা এই হামলায় ইরানের সিরিক বন্দরে IRGC নেভির যে স্পিড বোট, সেই স্পিড বোটগুলোকে সবচেয়ে বেশি টার্গেট করেছে। স্পিড বোটগুলোতে আগুন লাগার অসংখ্য ছবি সামনে আসছে। কিন্তু কেন এই স্পিড বোটগুলো আমেরিকার কাছে এত ভয়ের কারণ? এর কারণ হলো IRGC পশ্চিমা নৌবাহিনীর মতো এত বিশাল বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার নিয়ে ঘোরে না। তারা ব্যবহার করে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার কৌশল। তাদের ছোট, অত্যন্ত দ্রুতগামী এবং মিসাইল সজ্জিত এই যে স্পিডবোট, এই স্পিডবোটগুলো যখন একসাথে ঝাঁক বেঁধে কোনো বড় যুদ্ধজাহাজের দিকে তেড়ে যায় তখন আমেরিকার কোটি কোটি ডলারের ডিফেন্স সিস্টেমও অকেজো হয়ে পড়ে। আমেরিকা খুব ভালো করেই জানে যে হরমুজ প্রণালীতে যদি IRGCর এই স্পিডবোটগুলো অ্যাক্টিভ থাকে তাহলে আমেরিকার কোনো যুদ্ধজাহাজ সেখানে টিকতে পারবে না। আর ঠিক এই কারণেই এই হামলাতে তারা অত্যন্ত সুপরিকল্পিতভাবে
আইআরজিসির নেভেল ক্যাপাবিলিটি নষ্ট করার চেষ্টা করেছে, যাতে হরমুজ প্রণালীতে ইরান আর খুব বেশি নজরদারি এখন করতে না পারে। সমস্যাটা তো ওখানে। দর্শক, আমি আগেই একটা ইঙ্গিত দিয়েছিলাম যে ইরান হয়তো হরমুজ প্রণালীতে বিদেশি জাহাজ ঢোকার উপর টোল বসাতে চাইছিল বা কোনো কড়াকড়ি করতে চাইছিল। আমেরিকা তাদের যুদ্ধ জাহাজ সেখানে পাঠাচ্ছিল এবং তার আগেই তারা এই প্রিএম্পটিভ স্ট্রাইক করে দিল। বন্দর আব্বাস থেকে যে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডুলি ওঠার ছবি আমরা দেখছি তা প্রমাণ করে যে আমেরিকা সিজ ফায়ারের পর ইরানের উপর এ যাবৎকালের সবচেয়ে বড় আঘাতটা এনেছে আজ। এবার ভাবুন এর ইম্প্যাক্টটা এরপর কি হতে চলেছে। এই মুহূর্তে কিছু আনভেরিফাইড রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে আইআরজিসি নেভিকে ইরানের শীর্ষ পর্যায় থেকে নির্দেশ দেওয়া হয়ে গিয়েছে হরমুজ প্রণালী দিয়ে যাওয়া সমস্ত জাহাজের যাতায়াত বন্ধ করে দেওয়ার জন্য। দর্শক, এই একটা সিদ্ধান্ত পুরো বিশ্বের অর্থনীতিকে উল্টে দেওয়ার ক্ষমতা রাখে। যদি সত্যিই ইরান হরমুজ প্রণালী সম্পূর্ণ ব্লক করে দেয়, যা আগে করেছে, তাহলে সেটা শুধু আর আমেরিকা আর ইরানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। পুরো বিশ্বের তেল সরবরাহ, গ্যাস সাপ্লাই, ইন্টারন্যাশনাল শিপিং আর গ্লোবাল ইকোনমি একটা ভয়াবহ সংকটের মুখে পড়বে। এর আগেও পড়েছে, আপনারা দেখেছেন, এবার আরও বেশি। ইতিমধ্যেই রাতের অন্ধকারে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক লাফে অনেকটাই বেড়ে গেছে এই এক রাতে। যদিও ইরান অফিসিয়ালি এখনও হরমুজ প্রণালী বন্ধ করার কোনো ঘোষণা দেয়নি, কিন্তু পরিস্থিতি যেদিকে এগোচ্ছে ভাই, তাতে এটা যে কোনো মুহূর্তে ঘটতে পারে। আমেরিকা বলছে তারা গতকাল 7ই জুলাইয়ের হামলার বদলা নিচ্ছে, যেখানে সৌদি আরব এবং কাতারের জাহাজও নাকি আক্রান্ত হয়েছিল। আর এই অজুহাত দেখিয়ে আমেরিকা ইরানের তেল রপ্তানির ছাড় বাতিল করেছে। এখন এই পুরো জিওপলিটিক্যাল ইকুয়েশনে আরব দেশগুলোর ভূমিকাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দর্শক, আজ 8ই জুলাই সকাল 5:15টার দিকে খবর এসেছে যে বাহরাইন গতকাল 7ই জুলাইয়ের ওই জাহাজ হামলার তীব্র নিন্দা জানিয়েছে। অর্থাৎ আমেরিকা খুব সূক্ষ্মভাবে এবার আরব দেশগুলোকে ইরানের বিরুদ্ধে খেপিয়ে তোলার চেষ্টা করছে। কিন্তু তারা এটা বুঝতে পারছে না যে আজকের পৃথিবী আর 1990 সালের বিশ্ব এক নয়। আজকের পৃথিবীতে বহুমেরু বিশ্বের উত্থান হয়েছে। রাশিয়া, চীন এবং ব্রিক্স দেশগুলো এই পুরো ঘটনার উপর তীক্ষ্ণ নজর রাখছে। আমেরিকা যদি ভাবে যে তারা মধ্যপ্রাচ্যে আর একটা যুদ্ধ শুরু করে নিজেদের আধিপত্য বজায় রাখবে, তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছে, এটাই আমি বলবো। দর্শক, এবার আসি সেই সত্যটায় যা আমি ভিডিও শুরুতে আপনাদের বলেছিলাম। আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম কুয়েতের ব্ল্যাকআউটের কথা। ইরানের সরকারি টিভি চ্যানেল IRIB রিপোর্ট করেছে যে কুয়েত শহর সম্পূর্ণ অন্ধকারে ডুবে গেছে। কিন্তু কেন? দর্শক, এটা কোনো পাওয়ার গ্রিড ফেলিওর নয়। যখন কোনো দেশে ব্যালিস্টিক মিসাইল বা ফাইটার জেটের হামলার প্রবল সম্ভাবনা থাকে, তখন টার্গেটগুলোকে এক প্রকার কনফিউজ করার জন্য এভাবেই ব্ল্যাকআউট করা হয়। হ্যাঁ, যদিও আধুনিক মিসাইলগুলোতে GPS গাইডেড থাকে মিসাইলগুলো, তবুও এই ব্ল্যাকআউট প্রমাণ করে যে পুরো মধ্যপ্রাচ্য এই মুহূর্তে একটা সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিয়েছে। কুয়েত ভয় পাচ্ছে যে আমেরিকার ঘাঁটিতে হামলার রেশে তাদের উপরে কিছু না ক্ষতি হয়ে যায়। দর্শক, এবার আমি আপনাদের সেই সিক্রেটটা বলবো, কেন আমেরিকা মাত্র 20 দিনের মাথায় একটা ইন্টারন্যাশনাল MOU ছিঁড়ে ফেলে এমন পাগলের মতো হামলা চালালো। দেখুন, আসল ব্যাপারটা হলো 3টি বাণিজ্যিক জাহাজের উপর হামলাটা ছিল একটা ফলস ফ্ল্যাগ অপারেশন। আমেরিকার ইন্টেলিজেন্স খুব ভালো করেই খবর পেয়ে গিয়েছিল যে ব্রিক্স এবং মাল্টিপোলার বিশ্বের দেশগুলোর সাথে ইরান এমন একটা অর্থনৈতিক ফ্রেমওয়ার্ক তৈরি করার একেবারে চূড়ান্ত পর্যায়ে চলে গেছে, যা হরমুজ প্রণালীকে ব্যবহার করে আমেরিকার যে পেট্রো ডলার আছে, সেই পেট্রো ডলার হেজিমনি বা ডলারের একচেটিয়া আধিপত্যকে সরাসরি ধ্বংস করে দিত কিছুটা সময়ের মধ্যে। ইরান হরমুজ প্রণালীকে শুধু একটা জলপথ হিসেবে নয়, বরং একটা গ্লোবাল এনার্জি চোক পয়েন্ট হিসাবে প্রতিষ্ঠা করতে চাইছিল, যেখানে ট্রানজিট নির্ধারণ হতো
ডলারের বদলে অন্য কোনো মুদ্রায়। খ্যামিনির শেষকৃতের ডামাডোলের মধ্যেই ইরান হয়তো এই মাস্টার স্ট্রোকটা একটু পরে প্লে করতে চাইছিল। এবার আমেরিকা যখন বুঝতে পারলো যে তাদের পায়ের তলা থেকে গ্লোবাল অর্থনীতির মাটি সরে যাচ্ছে, তখন তারা মরিয়া হয়ে এই হামলা চালিয়েছে। তারা MOU বাতিল করেছে কারণ তারা বুঝতে পেরেছিল যে স্যাংশন শিথিল করে তারা আসলে ইরানের অর্থনীতিকেই শক্তিশালী হতে সাহায্য করছিল, যা আমরা অনেক দিন থেকে আলোচনা করছি, যা শেষ পর্যন্ত আমেরিকার গলাতেই ফাঁস পড়াতো। দর্শক, আজকের এই ঘটনা প্রমাণ করে যে পশ্চিমা বিশ্ব এখন কতটা দিশেহারা। তারা এখন আর লজিক বা কূটনীতি দিয়ে বিশ্বকে নিয়ন্ত্রণ করতে পারছে না, তাই তারা তাদের সেই পুরনো পন্থা বর্বর পেশি শক্তির উপর নির্ভর করছে। কিন্তু ইরান, রাশিয়া বা চীনের মতো দেশগুলো এখন আর আগের মতো চুপ করে বসে বসে মার খাওয়ার পাত্র নয়। ইরানের জবাব যে ভয়াবহ হবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। হয়তো সেই জবাবে শুধু আমেরিকার মিলিটারি বেস নয়, বরং তাদের পুরো জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজিটাই ভেঙে পড়বে। আর আমি আপনাদের এই প্রতিবেদনেই একদম নিশ্চিত করে যাচ্ছি যে আর কিছুটা সময় পার হলেই দেখবেন সেই খবর নিয়ে আমিই সবার প্রথম হাজির হয়েছি। কারণ আমি নিশ্চিত ইরান রিট্যালিয়েট করবেই করবে। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন রইল, আপনাদের কি মনে হয় ইরানের সম্ভাব্য পাল্টা হামলা কি শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি পুরো গ্লোবাল সাপ্লাই চেনকে স্তব্ধ করে দিয়ে আমেরিকার অর্থনীতিকে একটা পার্মানেন্ট ড্যামেজ করে দেবে ইরান? আপনাদের লজিক্যাল মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। কারণ পশ্চিমা মিডিয়া যাই বলুক, আসল সত্যটা আমাদের নিজেদের বুদ্ধি দিয়েই বের করতে হবে, ভাবতে হবে, বিশ্লেষণ করতে হবে। সুতরাং আপাতত এই প্রতিবেদন তাহলে এই পর্যন্তই। আশা করি আজ সারাদিন আরও অনেক ধামাকাদার গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখতে পাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে